পৃথিবীর ধনী ব্যক্তির 500 বছর আগে গরিবরা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলা যাবে? দুনিয়ার 500 বছর না, কে জানে সেই দিনের রাখাল, সেই দিনের রাখালের দাম এত পরিমাণে হবে আল্লাহর দরবারে। রাখাল ফরিদ সাহেবের চেহারা সুন্দর, এটা দেখে কিয়ামতের মাঠে নাজাতের কোনো রাস্তা নাই। বসুন্ধরা গ্রুপের মালিকের কোটি কোটি টাকা আছে, এটা দিয়ে নাজাতের কোনো ফয়সালা নাই। যমুনা গ্রুপ, বেক্সিমকো গ্রুপ, বিভিন্ন গ্রুপ বলে ইন্ডাস্ট্রির মালিক যারা, অনেক টাকার মালিক, জমিনের মালিক, এইগুলো দিয়ে নাজাতের কোনো রাস্তা, কোনো ফয়সালা নাই। যদি কিয়ামতের মাঠে আল্লাহর নবী ডাকতেন, ও ধনীরা তোমরা আসো, আমার ধনী উম্মত যারা তোমরা আগে আসো, তোমাদেরকে আমি আগে জান্নাতে নিয়ে যাব, তাহলে পৃথিবীর কোনো গরিব উম্মত জান্নাতে যাওয়ার সুযোগ হতো না। যদি চেহারা দেখে সবাই, নবীজি যদি ডাকতেন চেহারা সুন্দর যাদের, তোমরা আগে আসো, তাহলে বেলাল কোনোদিন নবীর মসজিদের মুয়াজ্জিন হতে পারতেন না। যদি মেধার জ্ঞান দিয়ে, এলেম দিয়ে, শিক্ষাগত যোগ্যতা দিয়ে যদি নবীজি কিয়ামতের ময়দানে ডাকে, তাহলে ওয়াসাল কারণী কোনোদিন নবীর দরবারে জায়গা হতো না। তার মানে বোঝা গেল আল্লাহর হাবিবের বরগাহে, নবীর দরবারে টাকা পয়সার কোনো মূল্য নাই, শিক্ষা দীক্ষার কোনো মূল্য নাই, অর্থ সম্পদের কোনো মূল্য নাই, বংশের কোনো মূল্য নাই। আল্লাহ কোরআনে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় আল্লাহর কাছে তিনি দামি, নিশ্চয় আল্লাহর কাছে তিনি দামি, যিনি আল্লাহর দরবারে বেশি তাকওয়াশীল, যিনি আল্লাহওয়ালা। অনেকে বলে তোমার পীর, আমার পীর মুর্শিদ সম্পর্কে অনেকের প্রশ্ন ছিল তিনি কোন মাদ্রাসায় পড়ছে। আরে মাদ্রাসায় পড়ে কোনোদিন পীর হওয়া যায় না, মাদ্রাসায় পড়ে কোনোদিন ওলি হওয়া যায় না। ওলি হতে হলে আল্লাহর তাকওয়া লাগে, ওলি হওয়ার জন্য কলিজায় নবীর ভালোবাসা দরকার। কথা বলেন ঠিক কিনা? রিকশাওয়ালাও হতে পারে, দিন মজুরও হতে পারে, বাজান শ্রমিকও হতে পারে, একজন সাধারণ কাজের লোক হতে পারে। পৃথিবীর বড় বড় জ্ঞানী যারা, তারা জাহান্নামে চলে যাবে, কিন্তু পৃথিবীর মূর্খ যারা লেখাপড়া জানে না, তাদের অনেকেই আল্লাহর জান্নাতে হাসতে হাসতে তারা জান্নাতে চলে যাবে। পৃথিবীর ধনী ব্যক্তির 500 বছর আগে গরিবরা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলা যাবে? দুনিয়ার 500 বছর না, ওই হাসরের মাঠের 500 বছর। আল্লাহ কোরআনে বলেন, তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। আল্লাহ বলেন, ও আমার বান্দা, তোমরা জানো কি হাসরের মাঠ কত বড় হবে? দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড় হবে, হাসরের একটা দিন হবে তত বড়। দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড় হবে, হাসরের একটা দিন হবে তত বড়, হাসরের একটা দিন হবে তত বড়। সেই দিনের 500 বছর আগে গরিব যারা, তারা জান্নাতে চলে যাবে। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ বলেন তারা মানুষ দেখানো মুসল্লি, দুর্ভোগ কপাল পোড়া মুসল্লি, যারা মানুষ দেখানোর জন্য নামাজ পড়তে যায়, মানুষ দেখানোর জন্য। নামাজের ভিতরে শিরিক হয়,
প্রশ্ন রাখবেন মুফতি ফরিদি সাহেব, নামাজের মধ্যে কেমনে শিরিক হয় বুঝাইতেছে। মসজিদ কার? এই ঘরটা কার? নামাজটা কার? আমরা কার? সেজদা দিব কাকে? ইবাদত হবে কার? আল্লাহ ছাড়া আর কারো ইবাদত চলবে? আল্লাহ কোরআনে বলে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। হাবিব, বান্দাকে জানার আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত চলবে না, একমাত্র আমি আল্লাহর ইবাদত করতে হবে। কোরআনের অপরাধে আল্লাহ আবার ওয়াসা, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি। হুজুর আপনি বলেন সালাত নামাজ আমি আল্লাহর জন্য। নামাজে দাঁড়াইছেন উদ্দেশ্যকে, এই জন্য আমার পীর মুর্শিদ বলতেন, বাবা কাতার সোজা করে দাঁড়ান, খেয়াল আপন আপন কোন জায়গা কালবে ঢুকান, খেয়াল কালবে কাল আল্লাহর দিক, খেয়াল কালবে থাকবে, কাল থাকবে আল্লাহর দিকে। সালাত কার জন্য? ইবাদত কার জন্য? আল্লাহর জন্য। প্রিয় ভাইরা আমার, নামাজে দাঁড়াইলেন আপনি, এমন সময় নামাজে দাঁড়ানোর পরে আপনি চিন্তা করলেন, আমি যে নামাজে দাঁড়াইলাম, আমার এলাকার নাম কি? গোয়ালখালী। আমি পাবলিকের খালি কই বোয়ালখালী, কই বোয়ালখালী। তো বর জায়গা গড় জায়গা ব লাগাই দিছে, মিলে না। আচ্ছা, গোয়ালখালী দক্ষিণ কেরানীগঞ্জ না? না, মডেল। এটা দক্ষিণ। আচ্ছা, দক্ষিণ কেরানীগঞ্জ গোয়ালখালী, মনোযোগ দিয়ে। গোয়ালখালীর কোন আল্লাহর বান্দা যদি মসজিদের মধ্যে নামাজে দাঁড়িয়ে গেছে, চিন্তা তার অন্তরে আসলো, এখন নামাজে দাঁড়াইলাম, যদি ঢক মতো নামাজ না পড়ি তাহলে গোয়ালখালীর মুসলমান কি মনে করবে? ধরেন আমি আমার হাসনাবাদে হাউজিং এ নামাজে দাঁড়াইছি, জুমার দিন বহু মুসল্লি হয়, চিন্তা করলাম নামাজে তো দাঁড়াইলাম, যদি লম্বা সেজদা না দেই তাহলে এখানে তবলিগের মুসল্লি আছে, সর্বনায়ের মুরিদ আছে, সরসিনার মুরিদ আছে, জৈনপুরের মুরিদ আছে, আটটুসির মুরিদ আছে, সোনাকান্দার মুরিদ আছে, জামাত ইসলাম আছে, বিভিন্ন পীরের মুরিদ, বিভিন্ন ধরনের মুসল্লি আছে। আমি যদি ঠিক মতো নামাজ না পড়ি তাহলে আমার চাকরি থাকবেন না, মুসল্লিরা আগামী জুমায় অবজেকশন দিবে না। চিন্তা করলাম যদি সুন্দর মতো নামাজ না পড়ি তাহলে মুসল্লিরা মন খারাপ করবে। যখন এই চিন্তা অন্তরে আসলো, আল্লাহর কসম করে বলি নামাজের মধ্যে শিরিক ঢুকে গেল। ওই নামাজ আল্লাহর জন্য হয় নাই, ওই নামাজ মুসল্লির জন্য হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ও নামাজ মুসল্লির জন্য হয়ে গেছে, ও নামাজ আল্লাহর জন্য হয় নাই। চেয়ারম্যান সাহেব আসছে, চিন্তা করলো যদি নামাজ না পড়ি তাহলে এলাকার মানুষ আমার আর ভোট দিবে না। যদি চেয়ারম্যান সাহেব ভোটের আশায় নামাজ পড়ে, ওই নামাজের মধ্যে শিরিক ঢুকে গেল, 4 পয়সা মূল্য নাই নামাজের। এই জন্য আমার পীর মুর্শিদ বললেন, বাবা কাতার সোজা করে দাঁড়ান, খেয়াল আপন আপন কালবের মধ্যে ডুবান, খেয়াল কালবে কালব আল্লাহর দিক, আল্লাহ হাজির নাজির, আল্লাহ দেখতেছেন বান্দার দিলের হাল। এই অন্তরের খবর পৃথিবীর কেউ জানবে না। আপনার স্ত্রী আপনার পাশে শুয়ে শুয়ে কি চিন্তা করে আপনি জানেন না। আপনার বিবির পাশে শুয়ে আপনি অন্য বেটির চিন্তা করলো আপনার বিবি জানে না।
আপনার সন্তানের পাশে বসে যদি আপনি সন্তানকে মেরে ফেলে দেওয়ার চিন্তা করেন তো সন্তান জানে না, বন্ধুর পাশে বসে যদি বন্ধু মারার চিন্তা করেন বন্ধু জানে না। ও নবীর উম্মত, এই জন্য অন্তরের খবর যিনি জানেন তিনি আল্লাহ। এই অন্তরের খবর কে জানে? একমাত্র জানে আল্লাহ। এই জন্য নামাজে যখন দাঁড়াবেন তখন আল্লাহর জন্য দাঁড়াইতে হবে, দুনিয়ার চিন্তা করলে নামাজ হবে না। কুরআনে আল্লাহ বললেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। কুরআনে আল্লাহ বলেন, সফল কাম সে নামাজি যে নামাজের মধ্যে খুশু অবলম্বন করে বিনয় হয়, একাগ্র চিত্তে শুধু আল্লাহর জন্য নামাজ পড়ে, এই লোকটাই কামিয়াব। আজকে আপনারা যারা মাহফিল দিছেন তারা ইখলাসের সাথে দিছে, যার কারণে বৃষ্টি হয় না। সুবহানাল্লাহ কি বাড়ি যাইয়া আগে বলছি বৃষ্টির দিনে পাগল ছাড়া কেউ মাহফিল দেয় না। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে সুযোগ করে দিছে। অনেকে চিন্তা করে যে বৃষ্টির দিন মাহফিল দিব, জ্বর তুফান হয়, বৃষ্টি হয়, এটা সেটা দরকার নেই। হাজার লোকে ভেটো দেয়, 100 জনের ভিতরে 99 জন ভেটো দেবে, একজন করে করো, মন চাইছে কর, 99 জন খালি কোনো দরকার নেই। বৃষ্টির দিন কেউ মাহফিল দিতে চায় না, কিন্তু এই যে ইখলাসের সাথে আপনারা দিচ্ছেন একনিষ্ঠতার জন্য, যা হয় হবে, যারটা হে দেখবে, ও চিন্তা আমার করে লাভ নাই। কি কথা বলেন, ঠিক কিনা? যার কারণে আল্লাহ দয়া করে সুযোগ করে দিচ্ছে। এই জন্য বান্দা যখন ইখলাসের সাথে একনিষ্ঠতার সাথে যে কোনো কাজ, 1 টাকাও যদি একনিষ্ঠতার সাথে আল্লাহর পথে ব্যয় করে, আল্লাহ রাসূল বলতেছেন উহুদ পরিমাণ, যারা সৌদি আরবে মক্কা মদিনায় গেছেন, উহুদ পাহাড় যারা দেখছেন, এই পাহাড় যারা দেখছেন তারা জানেন যে 7 কিলোমিটার ব্যাপী লম্বা, 7 মাইল শুধু এটা লম্বা এই পাহাড়টা। এই বিরাট বড় পাহাড়ের ভিতরে যেই পরিমাণে খনিজ সম্পদ আছে, সোনা দানা মণিমুক্তা জহরত আছে, সৌদি আরব যদি পাহাড়ের এক কোণা বিক্রি করে তো সারা জীবন চলে যাবে। এই সম্পদ বেশি তারা খাইতে পারবে, আর কিছু বিক্রি করার দরকার নাই তাদের। এই উহুদ পাহাড়ের নিচে আল্লাহ এই পরিমাণে সোনা দানা মণিমুক্তা লুকায় রাখছে, এটা কিয়ামতের আগে আল্লাহ পাক বের করে দিবে, কিন্তু নেওয়ার মতো লোক থাকবে না। আল্লাহ রাসূল বলতেছেন, উম্মত, এই উহুদ পরিমাণ দান করলে যে পরিমাণে নেকি হয়, ইখলাসের সাথে 1 টাকা দান করলে সেই পরিমাণে নেকি হয়ে যায়। একসাথে জোরে বলা যাবে? আরো জোরে বলবেন সুবহানাল্লাহ। তাহলে যা দিবেন ইখলাসের সাথে দিন, মসজিদে যাবেন ইখলাসের সাথে যাবেন, দান করবেন ইখলাসের সাথে করবেন, জিকির করবেন ইখলাসের সাথে করবেন, একনিষ্ঠতার সাথে করবেন, আন্তরিকতার সাথে করবেন, মোহাব্বত নিয়ে করবেন। প্রিয় ভাইরা আমার, একটা মা সন্তানকে ভালোবাসে, ওই মা সন্তানকে ভালোবাসে কেন? এই জন্য ভালোবাসে, সন্তানটা তার কলিজার ধন, রক্ত শিরা ধন, নারী শিরা ধন। পৃথিবীর কেউ যদি মানুষটাকে ভালো না বাসে, মা সন্তানকে ফেলে কখনো যায় না। সন্তান বুবা হলো মা যায় না, ল্যাংড়া হলো মা যায় না। সন্তান অন্ধ হোক, বিকলাঙ্গ হোক, মা সন্তানকে কোনোদিন ছেড়ে যায় না, কারণ মা হৃদয়ের গভীর থেকে সন্তানকে ভালোবাসে। হৃদয়ের গভীর থেকে মা সন্তানকে ভালোবাসে। গোয়ালনগরের গোয়ালখালীর মুসলমান কেন
হৃদয়ের থেকে মা সন্তানকে ভালোবাসে। বাবাজি, আপনাদেরকে বলতে চাই, আপনারা আল্লাহর ইবাদত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত যদি অন্তরের গভীর থেকে আপনারা করতে পারেন, হৃদয়ের ভিতর থেকে যদি করতে পারেন, তাহলে এই ইবাদত, এই জিকির, অনুষ্ঠানে যা কিছু করেন, অল্প ইবাদত আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। অল্প ইবাদত আপনার জন্য নাজাতের ফয়সালা হয়ে যাবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। হযরত ওয়াসাল কারনী কোটি কোটি টাকার মালিক ছিলেন না। ঘরের মধ্যে একটা মা, বৃদ্ধ, অন্ধ, বিরাট বড় মুহাদ্দিস ছিলেন না। সিরা কাপড় পরে চলতেন ওয়াসাল কারনী রাদিয়াল্লাহু আনহু। কোনদিন খাইতেন, কোনদিন না খেয়ে থাকতেন। আহা, জীবনীর মধ্যে দেখা যায় হযরত ওয়াসাল কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনদিন খাইছেন, কোনদিন না খেয়ে থাকছেন। উট, দুম্বা, ছাগল, ভেড়া চড়াইতেন। সুদূর মরুভূমির পথ, পাহাড়ের পর পাহাড় ঘুরে 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 উট, দুম্বা, ছাগলগুলি চড়াইতেন। তিনি উটের রাখাল, ছাগলের রাখাল ছিলেন। কে জানে সেই দিনের রাখাল, সেই দিনের রাখালের দাম এত পরিমাণে হবে আল্লাহর দরবারে। রাখাল ফরিদী সাহেবের চেহারা সুন্দর, এটা দেখে কিয়ামতের মাঠে নাজাতের কোনো রাস্তা নাই। বসুন্ধরা গ্রুপের মালিকের কোটি কোটি টাকা আছে, এটা দিয়ে নাজাতের কোনো ফয়সালা নাই। যমুনা গ্রুপ, বেক্সিমকো গ্রুপ, বিভিন্ন গ্রুপ বলে ইন্ডাস্ট্রির মালিক যারা, অনেক টাকার মালিক, জমিনের মালিক, এইগুলো দিয়ে নাজাতের কোনো রাস্তা, কোনো ফয়সালা নাই। যদি কিয়ামতের মাঠে আল্লাহর নবী ডাকতেন, ও ধনীরা তোমরা আসো, আমার ধনী উম্মত যারা তোমরা আগে আসো, তোমাদেরকে আমি আগে জান্নাতে নিয়ে যাব, তাহলে পৃথিবীর কোন গরীব উম্মত জান্নাতে যাওয়ার সুযোগ হতো না। যদি চেহারা দেখে সবাই, নবীজি যদি ডাকতেন চেহারা সুন্দর যাদের, তোমরা আগে আসো, তাহলে বেলাল কোনদিন নবীর মসজিদের মুয়াজ্জিন হতে পারতেন না। যদি মেধার জ্ঞান দিয়ে, এলেম দিয়ে, শিক্ষাগত যোগ্যতা দিয়ে যদি নবীজি কিয়ামতের ময়দানে ডাকে, তাহলে ওয়াসাল কারনী কোনদিন নবীর দরবারে জায়গা হতো না। তার মানে বোঝা গেল আল্লাহর হাবিবের বরগাহে, নবীর দরবারে টাকা পয়সার কোনো মূল্য নাই, শিক্ষা দীক্ষার কোনো মূল্য নাই, অর্থ সম্পদের কোনো মূল্য নাই, বংশের কোনো মূল্য নাই। আল্লাহ কোরআনে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় আল্লাহর কাছে তিনি দামি, নিশ্চয় আল্লাহর কাছে তিনি দামি, যিনি আল্লাহর দরবারে বেশি তাকওয়াশীল, যিনি আল্লাহওয়ালা। অনেকে বলে তোমার পীর, আমার পীর মুর্শিদ সম্পর্কে অনেকের প্রশ্ন ছিল তিনি কোন মাদ্রাসায় পড়ছে। আরে মাদ্রাসায় পড়ে কোনোদিন পীর হওয়া যায় না, মাদ্রাসায় পড়ে কোনোদিন ওলি হওয়া যায় না। ওলি হতে হলে আল্লাহর তাকওয়া লাগে, ওলি হওয়ার জন্য কলিজায় নবীর ভালোবাসা দরকার। কথা বলেন ঠিক কিনা? রিকশাওয়ালাও হতে পারে, দিন মজুরও হতে পারে, বাজান শ্রমিকও হতে পারে, একজন সাধারণ কাজের লোক হতে পারে। পৃথিবীর বড় বড় জ্ঞানী যারা, তারা জাহান্নামে চলে যাবে, কিন্তু পৃথিবীর মূর্খ যারা লেখাপড়া জানে না, তাদের অনেকেই আল্লাহর জান্নাতে হাসতে হাসতে তারা জান্নাতে চলে যাবে। পৃথিবীর ধনী ব্যক্তির 500 বছর আগে গরিবরা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলা যাবে? দুনিয়ার 500 বছর না, ওই হাসরের মাঠের 500 বছর। আল্লাহ কোরআনে বলেন, তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু
50 আলফ সানা। আল্লাহ বলেন, ও আমার বান্দা, তোমরা জানো কি হাসরের মাঠ কত বড় হবে? দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড় হবে, হাসরের একটা দিন হবে তত বড়। দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড় হবে, হাসরের একটা দিন হবে তত বড়। হাসরের একটা দিন হবে তত বড়। সেই দিনের 500 বছর আগে গরিব যারা, তারা জান্নাতে চলে যাবে। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ও বাজান, এই জন্য প্রত্যেকটা ইবাদত হবে আল্লাহর জন্য ইখলাসের সাথে, একনিষ্ঠতার সাথে করা লাগবে। একনিষ্ঠতার সাথে যদি আপনি না করেন, তাহলে কোনো ইবাদত 4 পয়সাও আল্লাহর দরবারে দাম হবে না। প্রিয় মুসলমান, এই যে মাহফিলের জন্য যে তাবারুক, যে খানা পাকানো হলো, এই খানাটাও ইখলাসের সাথে করা হয়েছে, একনিষ্ঠতার জন্য। কেন? আল্লাহর বান্দারা আসবে, তাদের জন্য মেহমানদারির ব্যবস্থা হলো। মেহমানদারিটা কেন? নবীর জমানার সুন্নত। আল্লাহর নবী মেহমানদারিটাকে পছন্দ করতেন। সাহাবী এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের মধ্যে উত্তম কাজ কি? নবীজি জবাব দিলেন, তুতঈমুত তাআম, মানুষকে খাদ্য খাওয়ানো উত্তম কাজ। মানুষকে খাওয়ানো উত্তম কাজ, ইসলামের মধ্যে উত্তম মানুষকে খাওয়ানো। মনোযোগ দেন ও নবীর উম্মত। নবীর একজন সাহাবী, তার নাম আবু হুরায়রা। ছোট্ট একটা টুপলা নিজের কাছে সব সময় তিনি রাখতেন। খুবই অভাবী দরিদ্র সাহাবী আবু হুরায়রা একদিন নবীর দরবারে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বড় অভাব। নবী গো, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, কোনদিন খাই কোনদিন না খেয়ে থাকি। ইয়া রাসূলুল্লাহ, দয়া করে এই টুপলার মধ্যে, ব্যাগের মধ্যে কিছু খেজুর আছে, আপনি খেজুরের জন্য দয়া করে বরকতের জন্য দোয়া করে দেন। আল্লাহর নবী খেজুরের টুপলাখানা ধরলেন। ধরার পরে নবীজি বলেন, আল্লাহ, আমার আবু হুরায়রার খেজুরের মধ্যে তুমি বরকত দিয়ে দাও। নবীজি ডেকে বলেন, আবু হুরায়রা রে, খেজুরের টুকলাখানার ভিতরে বিসমিল্লাহ বলে তুমি হাত দিবা, প্রয়োজন মতো খেজুর আনবা, বিসমিল্লাহ বলে নিয়ে আসবা, নিজে খাবা, মদিনার অভাবী মানুষদেরকে তুমি খাওয়াবা। হযরত আবু হুরায়রা বললেন, 1 বছর আর 2 বছর না, যখন খেজুরের দরকার হতো আমি বিসমিল্লাহ বলে হাত ঢুকাইতাম, খেজুর আনতাম। মদিনার হাজার হাজার মানুষ আমি 16 বছর ধরে নিজে খাইছি, মদিনার হাজার হাজার মানুষ আমি খাওয়াইছি। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এ আমার দিকে তাকান, খেজুর কয় টুকলা? 1 টুকলা না, জোরে কর। 1 টুকলা। কত বছর খাইছে? একা একা না আরো মানুষ নিয়ে? 16 বছর 1 টুকলার খেজুর খাইলেন। প্রিয় নবী বললেন, টুকলার ভিতরে কি আছে কখনো দেখবা না। এটা ওনার মাজায় সবসময় বাধা থাকতো। উসমান গনি রাদিয়াল্লাহু আনহুকে যেই দিন শহীদ করা হলো, ওনাকে বাঁচাইতে যে ভিড়ের মধ্যে ঠেলাঠেলি ধাক্কা ধাক্কিতে রাসূলের সাহাবীর এই খেজুরের টুকরাটা হারাই গেল, আর কোনোদিন তিনি খুঁজে পাননি। 16 বছর পরে একসাথে জোরে বলা যাবে আল্লাহু আকবার। ইখলাসের সাথে যে কাজ হয় এটা বরকত, ঠিক কিনা? 16 বছর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নিজে খাইছে, মদিনার মানুষে খাওয়াইছে। এখন এই যে আজকের মাহফিলে আপনি তবরক রান্না করছেন, কেউ যদি আইসা বলে যে নবী এইভাবে সাহাবীদেরকে খেজুর খাওয়াইছে কিনা, খিচুড়ি খাওয়াইছে কিনা, যদি নবী এইভাবে খিচুড়ি খাওয়ায় তাহলে আমরা খাওয়াবো, আর যদি নবী এইভাবে খিচুড়ি না খাওয়ায় তাহলে আমরা খাওয়াবো। বাস আপনারা একবারে শর্ত দিয়ে বুঝাই দিলে।
তাদের যুক্তি হলো, তোমরা যে মিলাদ পড়ো, নবী এইভাবে মিলাদ পড়ছেন, যদি পড়ে তো আমরা পড়বো, না পড়লে আমরা পড়বো না। তুনাকে জিজ্ঞেস করবেন, তাহলে ভাই এক কাজ করেন, নবীজি এইভাবে উস্তে বত্তা দিয়ে কোনোদিন ভাত খাইছে নাকি? যদি খায় তো আমরা খাবো, নাহলে আমরা খাবো না। কি কথা বুঝেন না? এর জিজ্ঞেস করবেন যে তাহলে নবীজি জীবনে এইভাবে উস্তে বত্তা দিয়ে, উস্তে ভাজি দিয়ে, আলু ভর্তা দিয়ে, শুটকি মাছ দিয়ে, বেগুন ভর্তা দিয়ে এইভাবে নবী ভাত খাইছে কিনা? তো নবী যদি ওইভাবে খায় তাহলে আমরা ওইভাবে ভর্তা দিয়ে খাবো, আর যদি না খায় তাহলে আমরা খাবো না। ওরে ভাই, তোমার এই বেলায় নবী তালাশ করো না, খালি নবীর দুরুদ সালামের বেলায় গেলে নবী তালাশ করো, কারণটা কি? তার মানে বোঝা গেল তোমার ঝগড়া আসলে রসুলের দুরুদ সালাম নিয়ে, নবীর তাজিম তাকরিম তোমার কাছে ভালো লাগে না। এই কথা ঠিক কিনা? সমস্যা মনে। এখন কেউ যদি আইসা বলে হুজুর ওয়াজ পরে করেন, আগে জবাব দেন, এইভাবে খিচুড়ি রান্না করে, বিরিয়ানি রান্না করে নবী মাহফিল দিছে নাকি? যদি দেয় তাহলে আমরা দিব, আর না দিলে আমরা দিব না। তাহলে এর জবাব কেমনে দিব? এর জবাব আমার কাছে আছে। এর জিজ্ঞেস করেন, তাহলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু 16 বছর ধরে এইভাবে খেজুর মানুষকে খাওয়াইলেন। একসাথে জোরে বলা যাবে সুবহানাল্লাহ? কত বছর? 16 বছর ধরে নিজে খেজুর খাইছে, মদিনার মানুষকে খাওয়াইছে। একদিনের জন্য খেজুরের কমতি পড়ে না। আল্লাহু আকবার। আরেকদিন এক সাহাবী এক পেয়ালা দুধ নিয়ে আইছে, এক পেয়ালা দুধ আইনে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব মানুষ, এই উটের দুধ হইছে, আপনার জন্য দুধ আনছি, আল্লাহর নবী দয়া করে কবুল করে নেন। যদি কেউ মদিনাতে কোনোদিন যান, তো মদিনাতে যাওয়ার পরে আহলে সুফফাদের সেই টিভিটা এখনো আছে, সেই টিলাটা, সেই ঘরের উঠান এখনো ঘিরে রাখছে। রওজা শরীফের একবারে পূর্ব পাশে দেখবেন, মানে আমাদের হিসেবে পূর্ব পাশে। বাবে জিব্রাইলের ডান পাশে। ইয়া রাসূলুল্লাহ, এই দুধের পেয়ালা একটা, সবাইরে সমানভাবে ভাগ করে দেন। আবু হুরায়রা মনে মনে কয়, আমরা মানুষ হলাম 80 জন, দুধের পেয়ালা একটা, 3 দিন ধরে আমি নিজেই না খেয়ে রয়েছি, এই এক পেয়ালা দুধ আমারই হবে না, 80 জনকে কেমনে বন্টন করব? একসাথে জোরে বলা যাবে সুবহানাল্লাহ? আমরা খাই কিন্তু বিসমিল্লাহ নাই, আমরা খাই কিন্তু বিসমিল্লাহ নাই, যার কারণে বরকত শূন্য। আমরা আপনাদেরকে একটা কথা কই, সারা জীবন মনে রাখবেন। আমাদের দেশে একদল মুরব্বী আগে ছিল, দোয়া কালাম সহি শুদ্ধ মতো পড়তে পারত না, বলতো গ্রামের মুন্সি সাহেব, মুন্সি দাদা, মোল্লা দাদা এরকম কইতো, ঠিক কিনা? মা শাশিরা বলতো তোর মুন্সি দাদার কাছ থেকে, তো মুন্সি নানার কাছ থেকে পানি পড়ার নিয়ে, তো মুন্সি নানা সূরা কালাম পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তাদের ওইভাবে অত সহি শুদ্ধ ছিল। ফারফইরিয়া পানির মধ্যে ফু দিছিল, যা তোর আম্মারে কোষ, সকালে খাইতে, দুপুরে খাইতে, রাত্রে খাইতে। মুন্সি দাদা পানি পড়ছে কিন্তু সূরা কালাম সহি নাই, পানির মধ্যে ফু মারছে, পানি আর পানি থাকে না, ওটা জ্বরের ওষুধ হয়ে গেছে। না হয় না, আরো জোরে। এখন আমরাও সূরা কালাম পড়ি সহি শুদ্ধ মতো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কাজ হয় না কেন জানেননি? আগে মুন্সি দাদার কেরাতের অশুদ্ধতা ছিল কিন্তু দিলের শুদ্ধতা ছিল, এখন আমাদের কেরাতের শুদ্ধতা হয়েছে কিন্তু দিলের শুদ্ধতা হয় নাই। মেশিন নষ্ট, মেশিন মেশিন।
মেশিন নষ্ট, এই জন্য ট্রিগার যতই টানেন গুলি বেরিয়ে না। কি কথা কন না কেন? আমার ফির কোনদিন পানির ভিতরে ঘুমাচ্ছে, ফুদিয়া লাগে না, ফুদিয়া লাগে নাই। মারহাবা কর না। আল্লাহ মুখের কথাই বরকত দিয়ে দিছে, কারণ দিলের শুদ্ধতা ছিল, মেশিন ঠিক ছিল, যার কারণে সিপ দেওয়ার সাথে সাথে পারমাণবিক বোমা ফুটে গেছে। ট্রিগার টান দিতে দেরি হয়েছে, মাগার ব্রাশ ফায়ার হইতে দেরি হয়নি। এখন আমাদের বডি আছে, মাগার ওই দিলের শুদ্ধতা নাই, যার কারণে যত সুন্দর করে পুরি পানির মধ্যে ফু দেই, ওষুধ হয় না, পানি পানিই থেকে যায়, কেরাত করেই চলে যায়, কিন্তু আসলে মূলত ওষুধ হয় না। আগের যুগের মানুষের দিলের পরিশুদ্ধতা ছিল, যার কারণে আল্লাহ নাম শব্দ, বিসমিল্লাহ শব্দ বলেও পানির মধ্যে ফু দিলে ওই পানি আল্লাহ পাক ক্যান্সার রোগের ওষুধ বানাই দিছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ মেশিন ভালো। হযরত আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ আমরা 80 জন, দুধের পেয়ালা একটা। নবীজি বলেন, আবু হুরায়রা রে, বিসমিল্লাহ বলে শুরু করো। গোয়াল খালির মুসলমান বিসমিল্লাহ বলে যখন শুরু হয়ে গেল, আবু হুরায়রা বললেন, দুনিয়ার মানুষরে, আমি যখন বিসমিল্লাহ বলে দেওয়া শুরু করলাম, এক এক করে দিতে দিতে 80 জন সাহাবীকে আমি পেট ভরে দুগ্ধ পান করাইলাম। এরপরে আল্লাহর নবী নিজেও বিসমিল্লাহ বলে শুরু করলেন, দুগ্ধ পান করলেন। নবীজি আবু হুরায়রাকে ডেকে বলেন, আবু হুরায়রা, বাকি দুধ যা আছে সব তোমার, তুমি এটা পান করে নাও। আবু হুরায়রা বললেন, আমি বিসমিল্লাহ বলে শুরু করলাম, দুধ খেতে খেতে পেট ভরে গেল, তারপরও পেয়ালার মধ্যে তাকায় দেখি দুধ যা হবার তাই হয়েছে, যা থাকার তাই থেকেছে, কমেও নাই বাড়েও নাই। চিৎকার মেরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? কথার শিডিউল নাই, প্রচুর পরিমাণে মিথ্যা। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, উম্মতরা রে, তোমরা শোনো, মুনাফিকের 3টা আলামত, তার একটা আলামত মুনাফিক কথায় কথায় মিথ্যা বলে। আমার দিকে খুব মনোযোগের সাথে হিসাব কষে যাবে, কে কোন ফিরের মুরিদ, এটা আজকে বিষয়। একটাই সাবজেক্ট, আমরা আল্লাহর বান্দা, নবীর উম্মাহ। কি কথা ঠিক কিনা? এতে কি কোনো সন্দেহ আছে? আপনি যেই পীরের মুরিদ হন, আল্লাহর কোরআন আপনাকে মানতেই হবে। আপনি যেই পীরের মুরিদ হন, রাসূলের হাদিস আপনাকে মানতে হবে, ঠিক কিনা? নবীর কথা, আল্লাহর কথা আপনাকে মানতেই হবে, এর বাহিরে কোনো সুযোগ নাই। আর কোন ওলি আল্লাহরা আল্লাহ রাসূলের কথার বাহিরে কখনো যান নাই। এক কথা শেষ। মুনাফিকের আলামতের মধ্যে একটা আলামত, কথায় কথায় মুনাফিক খালি মিথ্যা কথা বলে। মুনাফিকের আলামতের মধ্যে একটা আলামত, কথায় কথায় মুনাফিক মিথ্যা কথা বলে, ওয়াদা করলে বরখেলাপ করে, আমানত রাখলে খেয়ানত করে। 3টা আলামত মুনাফিকের। যদি হিসাব আপনি কষেন, তাহলে বাংলাদেশে কয়জন ইমানদার এবার তালাশ করে দেখেন। 1 নম্বর, কথায় কথায় মিথ্যা কথা বলে। 2 নম্বর, আমানত রাখলে খেয়ানত করে। 3 নম্বর, বাজানো ওই যে কথায় কথায় মিথ্যা কথা বলে, আমানত রাখলে খেয়ানত করে। বন্ধুগণ, আমি ব্যাখ্যা বিশ্লেষণের সঙ্গে আপনাদের সামনে আগাচ্ছি। আমার সমাজে বহু মুসলমান আছে, দেখবেন কথায় কথায় শুধু মিথ্যা কথা বলতেছে। বাজান, এই অভ্যাস যাদের আছে, মনে রাখবেন, এটা মুনাফিকেরা আলামত। মুনাফিকরা কথায় কথায় মিথ্যা কথা বলবে।
আমানত রাখলে তারা খেয়ানত করবে। বর্তমান সময়ে আপনি যদি দেখেন কয়জন আমানতদার মুসলমান আছে আপনি খুঁজে পাবেন না। হাজার 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 মুসলমান আমানতের খেয়ানত আমানত রক্ষা করে কয়জন দেখেন। আপনি যদি টাকা হাওলাত দেন তাহলে বুঝতে পারবেন যে আমানতের খেয়ানত কিভাবে হয়। দেখেন, সরকারি মাল রাস্তা দিয়ে রাস্তা বানানো হচ্ছে, ইট আনা হয়েছে, ইট চুরি হয়ে যায়, সরকারি মাল চুরি হয়ে যায়। আমার দেশের বহু আমলা বড় বড় অফিসার আছে, সবাই না বাবা, কিছু অফিসার আছে দেখবেন একবারে সরকারি টাকা বাইরে দিয়া ঘুষ মুষ খাইয়ে ঠাইয়া আমার গরিব মানুষের রক্তমুক্ত চুষে টুষিয়া বিরাট বড় বড় গাড়ি বাড়ির মালিক হইয়া এখন বিরাট বড় মসজিদের সভাপতি সেজে গেছে। কথা কর না কেন? বিরাট বড় মুতল্লি সাহেব দাবি যায় নামাজ, হে নিজের টাকার কিনা না, ওটা সরকারি টাকা, পাবলিকের টাকা। বিরাট বড় গরু জবাই দিয়েছে, নিজের টাকা না, ওটা পাবলিকের টাকা। ওই টাকা দিয়ে হজ করতে গেছে, বছরে বছরে যায়। রমজান আসে, রমজানে উমরা করার জন্য বারবার যায়। আল্লাহ পাওয়ার জন্য মক্কা মদিনায় দৌড়ায়, খুদার ঘর তাওয়াফ করে। শয়তানে হাসি আর কয় সর্বনাশ, তোর মতো সিটার আমিও না। শয়তানে হাসি আর কয় বাপ, তোর মতো সিটার তো আমি নিজেও না। এরকম সিটারের দেশ সবাই না। আবার এরকম কিছু মানুষ আছে যারা একবারে পারফেক্ট, খুবই ভালো মানুষ। আপনি পুলিশ ডিভিশন বলেন, এদের ভিতরেও বহু ভালো মানুষ আছে, একবারে খারাপ বলা যাবে না। সব জায়গায় ভালো মন্দ দিয়ে মানুষ, এই জন্য মানুষ হওয়া লাগবে। আল্লাহর ওলিরা জমিনে এসেছিলেন মানুষকে মানুষ বানানোর জন্য। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। ও নবীর উম্মত, আমানতের খেয়ানত বাড়বে। মুনাফিকের আরেকটা আলামত, ওয়াদা দেওয়ার পরে বরখেলাপ করবে। সকালবেলা বলবে হ্যাঁ আমি এটা তোমাকে দিব, বিকেল বেলা বলবে না আমি বলি নাই। এরকম লোক মুনাফিক। নবীজি বললেন, কুরআনে আল্লাহ বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহর কোরআন বলে নিশ্চয় মুনাফিকদের জায়গা হবে জাহান্নামের নিম্নতম জায়গায়, নিম্নতম নিকৃষ্ট জায়গার স্থান হবে মুনাফিকদের জায়গা। এই জন্য আপনাদেরকে মুনাফিকদের আলামত বলে দিয়ে গেলাম। আল্লাহর নবী উম্মতকে বলেন, উম্মত কথায় কথায় মিথ্যা কথা বলবে, আমানত রাখলে খেয়ানত করবে, ওয়াদা করলে বরখেলাপ করবে। বুঝবা এরা মুনাফিক, এরা মুনাফিক, এরা মুনাফিক। আর মুনাফিকদের জায়গা জাহান্নামের নিম্নতম জায়গায়। মুনাফিকরা জাহান্নামের একবারে নিকৃষ্ট জায়গায় তাদের জায়গা হয়ে যাবে। যেখানে কাফেররা পর্যন্ত জায়গা পাবে না, সেখানে মুনাফিকদের জায়গা হয়ে যাবে। বাজার খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায়, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় একটা ছেলেকে লোকেরা ধরে নিয়ে আসছে। কি জন্য জানেননি? হত্যা করার দায়ে। আল্লাহর আইন, কোন মানুষকে যখন নিরাপরাধ মানুষকে হত্যা করবে, হত্যার ফয়সালা হলো তাকে মৃত্যুদণ্ড দেওয়া লাগবে। হযরত ওমর মসজিদে নববীর বারান্দার মধ্যে বসে আছেন। এমন সময় লোকেরা একটা যুবক ছেলেকে ধরে নিয়ে আসছে। ও যুবক ভাইরা, যুবতী বোনেরা, মা বোনেরা, ঘরের ভিতরে বাহিরে যারা আছেন,
যে যে অবস্থায় আছেন তারা আপনারাও শুনে নেন। আমার দেশের বহু নারী আছে যারা স্বামীর সাথে মুনাফিকি করে। বলে হুজুর এটা আবার কেমন? স্বামীর সাথে তারা অকৃতজ্ঞতা হয়, স্বামীর সাথে তারা নাফরমানি করে। স্বামীর সম্পদ বিবির কাছে আমানত, বিবির মাথার থেকে পা পর্যন্ত স্বামীর জন্য এটা আমানত, অর্থাৎ এটাও স্বামীর পক্ষ থেকে তার কাছে আমানত। বিবির সম্পদ, ওই স্বামীর বাড়িঘর, স্বামীর বাবা মা, স্বামীর যা কিছু আছে স্বামীর পক্ষ থেকে বিবির কাছে আমানত। অনেক নারীরা এই আমানতের খেয়ানত করে, তারা বেঈমানি করে। আল্লাহর নবীর এই আমানতের খেয়ানতের জন্য নারী জাতিরা জাহান্নামে বেশি চলে যাবে। সহিহ বুখারীর কিতাবুল ফাজাইল, সহিহ বুখারীর কিতাবুস সালাত, বাবু সালাতুল কুসুফের মধ্যে একখানা হাদিসে কারিমা আসছে। আল্লাহর নবী বললেন, একদিন নবীজি নামাজ পড়তে লাগলেন, সালাতুল কুসুফের নামাজ। আল্লাহর নবী নামাজ পড়তে লাগলেন সালাতুল কুসুফ। সালাতুল কুসুফ মানে সূর্যগ্রহণের নামাজ। সূর্যগ্রহণ লাগলে নামাজ পড়তে হয়। আমরা নামাজ পড়ি না, সূর্যগ্রহণের সময় নামাজ পড়া লাগে। গোয়ালমারির মুসলমানেরা শুনিয়ে নেন, খুব মনোযোগ দিয়ে আপনারা। এই নামাজ নবীজি নামাজে দাঁড়ায় গেলেন, সূরা ফাতিহার সঙ্গে সূরা বাকারা পড়লেন, আলে ইমরান পড়লেন, বিরাট বড় রুকু করলেন, বিরাট বড় সেজদা দিলেন, লম্বা সেজদা লম্বা রুকু দিয়ে নবীজি নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে আল্লাহর নবীজি নামাজ শেষ করার পরে নবীজি জায়নামাজে বসা ছিলেন। জায়নামাজে নবীজি দাঁড়ায় গেলেন, দাঁড়ায় যায় আল্লাহর নবী আসমানের দিকে হাত বাড়ায় দিলেন। আসমানে হাত বাড়াইছে নবীজি। সাহাবীরা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কোনদিন এরকম আপনাকে দেখি নাই। একবার আসমানে হাত বাড়ান, আবার সরাই নিয়ে আসলেন। নবী গো, এইভাবে নামাজ পড়তে তো কোনদিন আপনাকে দেখি নাই। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, আমি আল্লাহর জান্নাত দেখেছিলাম, জান্নাতের মধ্যে লোভনীয় আঙ্গুর ফল দেখেছিলাম। ওই আঙ্গুর ফল আনার জন্য আমি হাত বাড়ায় দিয়েছিলাম। যদি ওই আঙ্গুর আমি আনতাম, কিয়ামত পর্যন্ত মদিনার মানুষ জান্নাতের আঙ্গুর খেয়ে শেষ করতে পারত না। মদিনার নবী জান্নাতে হাত বাড়াইছে। সহিহ বুখারীর কিতাবুস সালাতের বাবু সালাতুল কুসুফের হাদিস। হাজার হাজার সাহাবী সাক্ষী, নবী মদিনায় দাঁড়ায় জান্নাতে হাত বাড়াইছে আঙ্গুর আনার জন্য। নবী বলেন, ওই আঙ্গুর যদি আমি আনতাম তো কিয়ামত পর্যন্ত মানুষ আঙ্গুর খেয়ে শেষ করতে পারতো না। যেই নবী মদিনায় দাঁড়াইয়া জান্নাতের আঙ্গুর আনার জন্য হাত বাড়াই দিতে পারে, ও নবী মদিনাতুল মুনাওয়ারা থেকে আমরার মিলাদুল মাহফিলে, রাসূলের দুরুদ ও সালামের মজলিসে, ওয়াজের মাহফিলে নবী তাওয়াজ্জুর হাত বাড়াই দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? যে নবী মদিনায় দাঁড়াইয়া জান্নাতের আঙ্গুর ফল দেখতে পারে, সে নবী মদিনা থেকে আজকের মাহফিল দেখার ক্ষমতা রাখে। কথা বলেন ঠিক কিনা? আপনি মানলেও ঠিক, না মানলেও ঠিক। কারণ নবী কিন্তু ভোট দিয়ে হয় নাই, নবী কিন্তু ভোটাভুটি দিয়ে রাসূলের মুজিজা হয় নাই, ওটা আল্লাহ প্রদত্ত জিনিস। প্রিয় মুসলমান, গোয়ালখালীর মুসলমান, আল্লাহর নবী বলে, সাহাবীরা রে, আমি জান্নাতের মধ্যে হাত বাড়াইলাম আঙ্গুর আনার জন্য। যদি আনতাম তাহলে তোমরা কোনোদিন এই আঙ্গুর খেয়ে শেষ করতে পারতা না। সাহাবীরা রে, আঙ্গুর আনলাম না। নবীজি ডেকে বলেন, সাহাবীরা, এরপর আমি জাহান্নাম দেখলাম, জাহান্নামের মধ্যে শুধু নারী আর নারী, মহিলা আর মহিলা। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের মধ্যে নারী আর নারী, মহিলা আর মহিলা, কারণ কি? নবীজি বলে, সাহাবীরা রে, কুফরি করার জন্য তারা জাহান্নামে,
কুফরি মানে বেঈমানি, নাফরমানি। ইয়া রাসূলুল্লাহ, তারা কি আল্লাহর সাথে কুফরি করেছে? নবীজি বললেন, না, আল্লাহর সাথে কুফরি করে নাই। আপনি নবীর সাথে কি তারা কুফরি করেছে, বেঈমানি করেছে, নাফরমানি করেছে? নবীজি বললেন, না, আমার সাথেও না। ইয়া নবী আল্লাহি, তাহলে নারী সমাজ কার সাথে কুফরি করলো? নবীজি বললেন, সাবিরারে স্বামীর সাথে কুফরি করেছে। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, সাবিরারে স্বামীর সাথে কুফরি করলো। সাবিরা বলেন, হুজুর, একজন স্ত্রী স্বামীর সঙ্গে কিভাবে কুফরি করে, বেঈমানি করে? আল্লাহর নবী বললেন, সাবিরারে, তুমি তোমার স্ত্রীর সঙ্গে যদি সারা জীবন ভালো আচরণ করো, সারা জীবন তুমি তাকে ভরণ পোষণ দিলা, জীবনের সব উজাড় করে দিয়ে তুমি তার সেবা করেছ, তার ভরণ পোষণ তুমি দিয়েছ, তার প্রয়োজন তুমি মিটিয়েছ। যদি জীবনের কোনো বেলায় কোনো সময়ে যদি তুমি তোমার স্ত্রীর প্রয়োজন যদি তুমি মিটাইতে না পারো, তোমার স্ত্রীর কোনো বিষয়ে যদি তুমি প্রয়োজন মিটাইতে না পারো, তাহলে অনেক মহিলারা বলেই ফেলে দেয়, স্বামীরে, তোমার কাছ থেকে সারা জীবন আমি কিছুই পাই নাই। যারা বিয়ে করছেন তারা ঠিক করে, আর যারা বিয়ে করেন নাই তারা কিন্তু চুপচাপ থেকে ঝামেলা আছে। হ্যাঁ, এটা যে চির সত্য, এটা কিন্তু বাস্তব। আল্লাহর রসুলের কথা কত চমৎকার দেখেন। 1450 বছর আগে রসুল বলছে, আজও পর্যন্ত এটা ঠিক। এই যে কারো জীবনে দেখবেন দাদি নানি যাদের আছে, আমার দাদি নানি যারা আছে, বন্ধের কথা কয়ে লাভ নেই, এর বিরুদ্ধে ওয়াজ করলে জ্বালা। শেষে আগামী বছর আমার শেষে কিন্তু তাইল্যান্ড টেহা পয়সা দিব না, আর এক বিপদ। আমার মা বোনটা ভালো করে শুনি না, আপনার জীবনের কোন একটা পর্যায়ে রোগ হয়ে যায়, হতে পারে একজন স্বামীর অভাব আসতে পারে, অসুস্থতা হতে পারে, অর্থনৈতিক মন্দা আসতে পারে, চাকরি চলে যেতে পারে, ব্যবসা নষ্ট হয়ে যেতে পারে, মামলা মোকদ্দমায় ঝামেলার ভিতরে পড়ে যেতে পারে। জীবনের কোন একটা পর্যায়ে যখন কোনো স্বামী অপারগ হয়ে যায়, তখন অনেক মহিলারা বলেই ফেলে দেয় যে তোমার কাছ থেকে সারা জীবন কিচ্ছু পাইনি, আমি খালি সংসারে গান টেনতে টেনতে আমার জীবন শেষ হয়ে গেছে। কি কথা বললেন? জীবন তছনছ হয়ে গেছে, জরিনার বাপ, কিচ্ছু পাইলাম না তোমার কাছে। তারপরে জিজ্ঞেস করবেন, তাহলে যে এতদিন কাপড় কিনে দিল কে দিল? খাবার টাবার দিল, এই বাড়ি গাড়ি এটা সেটা, ঘোরার টিম, আগুন টিম, সোনা দানা, লিপস্টিক, আলতা, সোনু, পাউডার, এই কসমেটিক্স টসমেটিক্স যা কিছু, ফিতে শীতে, এই কি কি ঘোরার টিম আছে না আছে, এগুলি তাহলে কে কিনে দিল? আল্লাহ রসুল বলতেছেন, তোমার স্ত্রী কথা বলেই ফেলবে, শুধু এই একটা কথার জন্য তোমার স্ত্রী জাহান্নামে চলে যাবে। আমি জাহান্নামের দিকে তাকায় দেখি খালি নারী আর নারী, নারী আর নারী, শুধু স্বামীর সাথে নাফরমানি করার জন্য আল্লাহ পাক তাদেরকে জাহান্নামে দিয়ে দিয়েছে। হে মুসলমান নারী সমাজ, ভালো করে ওয়াজ শুনিয়ে গিলে গিলে ওয়াজ পকেটে করে বাইক নিয়ে চলে যায়। আপনাদের ওয়াজ তোর বাড়ি পর্যন্ত যায় না, যেমনি স্টার জলসা আছে ও বাড়ি আর ওয়াজ যায় না। যে বাড়িতে স্টার জলসা আছে এখানে ওয়াজ ঢুকে না, ও পর্যন্ত ওয়াজ শেষ। এজন্য আমি আমার মা বোনদেরকে বলতেছি, মা বোনেরা ভালো করে বুঝে যাবেন। এই জন্য মুনাফিকের আলামত তিনটা। 1 নম্বর, সে কথায় কথায় মিথ্যা কথা বলে। 2 নম্বর আলামত, আমানত রাখলে খেয়ানত করে। 3 নম্বর আলামত, আল্লাহর নবী বলেন ওয়াদা করলে বরখেলাপ করে। আচ্ছা, আপনারা দেখেন তো আমার বাংলাদেশে যে কয়টা মামলা হয় 100% পিওর মামলা কয়টা আছে বলেন তো? হ্যাঁ, যার মামলা শুরু হয় মিথ্যা দিয়ে, ঘটনা সত্য কিন্তু মামলা শুরু হয়েছে মিথ্যা দিয়ে। ঘটনা সত্য, মারামারি হয়েছে সত্য, স্বামী স্ত্রীর ঝগড়া হয়েছে সত্য, সারাসারি হয়েছে সত্য,
কিন্তু মামলা শুরু হয়েছে মিথ্যা দিয়ে। উকিলের কাছে যায়, উকিল সাহেব একটা সিস্টেম করেন, মামলাটা শক্তপোক্ত কেমনি হয়, কেমনে সুন্দর সাজাই গুজাই লিখলে মামলাটা খুব টাইট হয়, এটা সিস্টেম করে দিন। কি কথা কন না কেন? তার মানে শুরুই হয়েছে বিসমিল্লাহ, শুরু হয়েছে গলত দিয়ে, যার কারণে উকিলে কয় নিয়ে আসেন, পুলিশে কয় নিয়ে আসেন, বিচারকে কয় নিয়ে আসেন, নিয়ে আসেন, কেন ওরা বুঝে ফেলায় ওটা বিসমিল্লাহ দিয়ে শুরু হয়েছে, ঝামেলা দিয়ে। এই জন্য সমস্যা আমাদের অনেক অনেক প্রবলেম। সামাজিক ভাবে আমরা অনেক অসুস্থ, সামাজিক ভাবে আমরা অনেক অসুস্থ, অনেক প্রবলেম, আমাদের অনেক সমস্যা। প্রিয় মুসলমান, এই জন্য আমাদের সামাজিক ভাবে পারিবারিক ভাবে শিক্ষার প্রয়োজন, সামাজিক পারিবারিক ভাবে শিক্ষার প্রয়োজন আমাদের। এই জন্য ইসলামিক শিক্ষার কোনো বিকল্প নাই, ধর্মীয় শিক্ষার কোনো বিকল্প নাই, নবীর আদর্শের কোনো বিকল্প নাই। আল্লাহর ওলিরা সেই আদর্শ মানুষকে মানুষ বানানোর জন্য এই ধরাধামে তারা এসেছিলেন, মানুষকে যুগে 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 দাওয়াত দিয়ে গেছেন, যুগে যুগে তারা মানুষকে দাওয়াত দিয়ে গেছেন, যুগে 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 তারা মানুষকে শিখিয়ে গেছেন।